গোপালগঞ্জের মানুষের কাছে আমি একটা অভিযোগ দিয়ে যেতে চাই। সেটি হচ্ছে, আমরা বাংলাদেশের অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় ফাঁসিবাদের উত্তল দিনে লড়াই করেছি, রাজপথে মিছিল করেছি। সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে, আমরা হামলার শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছি। আমরা আজকে আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আমরা এখানে এসেছি। আমরা একটা পথসভা করব, কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্রেডিশন, ঐতিহ্য, তাদের যে আতিথেয়তা, সেটার কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন করে। যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, তারা আমাদেরকে অতিথি হিসেবেই গ্রহণ করবে। কিন্তু তারপরেও কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে, যার ফলে প্রশাসন, আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে। কিছুদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানে আমি শুনেছি প্রায় 18,000 মানুষ নাকি মামলার আসামি হয়েছে। তো এই যে 18,000 পরিবারের যে ভোগান্তি, দুর্ভোগ, কষ্ট, সেটা কি কারোর জন্য ভালো কিছু হয়েছে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি, বা আমরা এটা প্রত্যাশা করি না। সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন গত 16 বছরে আওয়ামী দুঃশাসনে অসংখ্য মা বোনের কোল খালি হয়েছে, আমাদের অসংখ্য ভাই বোনেরা গুম হয়েছে, 6 শতাধিক মানুষ, 3,500 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে 2,000 মানুষকে প্রাণ দিতে হয়েছে, 36,000 মানুষের অঙ্গহানি হয়েছে। এগুলো কি আমরা পারবো না? আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যান, ফেসবুক, টুইটার, ইউটিউব, বিভিন্ন ডকুমেন্টারি দেখেন কিভাবে নিষ্ঠুরভাবে ওই এপিসিতে গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের যেমনি ভাবে জীবন রক্ষা করা হয়েছে, ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে রক্তাক্ত করে এপিসি থেকে ফেলে দিয়েছে। আমরা দেখেছি কিভাবে মানুষকে গাড়ির মধ্যে, ঘরের মধ্যে পুড়িয়ে মেরেছে। এই পৈশাচিকতা, বর্বরতা যারা চালিয়েছে এবং এর সাথে যারা জড়িত, তাদের বিচার অবশ্যই এদেশে হবে। সেই অপরাধে যারাই জড়িত থাকুক, সেই দুর্বৃত্তায়নে যারাই জড়িত থাকুক, তারা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। তাদের বিচার যদি না হয়, আগামীতেও একই জিনিসের পুনরাবৃত্তি হবে। আপনারা কি চান আগামীতে কেউ ক্ষমতা এসে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করবে, খুন করবে, মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে? এগুলো আপনারা চান? নিশ্চয়ই আপনারা চান না।